শেখ হাসিনাকে তোয়াক্কা করে দেয়, নরেন্দ্র মোদীকে তোয়াক্কা করে দেয়। হাসিনা গেছে 4 মাস হলো, অথচ আমার দেশ ছাড়া আর কেউ এই নিউজটা করতেই পারে নাই। এখানে আমার দেশের স্পেশালিটি। হাসিনা মাদ্রাসার পোলাপাইনকে তুলে নিত, নিয়ে আটকাইয়া রাইখা জঙ্গি বলে গুলি করে মেরে ফেলত। এই কথাটা হাসিনার আমলে কেউ বলতে পারেনি, বাট গত 4 মাসে কেউ বলল না কেন? হাসিনা একদিকে লোক মেরেছে, আর প্রথম আলো আরেকদিকে আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো টাইপের নিউজ করে হাসিনার খুনকে জাস্টিফাই করে গেছে। ফলে হাসিনা না থাকলেও এই গেমে অংশগ্রহণ করা কোনো মিডিয়াই এই প্রতিবেদনগুলো কোনো দিন করবে না, নিজেদের পিঠ আর পাছা বাঁচানোর স্বার্থেই করবে না। এই জায়গাটা আমার দেশ নিয়ে নেবে। এই যে বিপুল সংখ্যক বাংলাদেশি মুসলমানের স্ট্রেক, এটা একটা দেশ নিজেদের হাতে তুলে নেবে। সাথে আছে মাহমুদুর রহমানের স্পষ্ট ভারত বিরোধিতা আর জাতীয়তাবাদ, সাথে সফট বাম আর আসিফ নজরুলের মতো সফট লিবারেলদের আমার দেশ জায়গা দেবে। এই ধারাটা ধরে রাখতে পারলে আমার দেশ খুব দ্রুতই বাংলাদেশের সবচেয়ে পপুলার পত্রিকাতে পরিণত হবে। সেকুলাররা পড়ুক আর না পড়ুক যায় আসে না। যেমন আরিফ আজাদকে তো সেকুলাররা পড়ে না, অথচ ওনার বইয়ের গড় বিক্রি লাখ কপির উপরে। অনেকে প্রশ্ন করেন, আমার দেশ কি প্রথম আলোর বিকল্প হতে পারবে? উত্তর হলো না। আমার দেশ হয়েই প্রভাবশালী একটি আলাদা বলয় তৈরি করবে। বাট আমার দেশ প্রথম আলোকে কাউন্টার করতে পারবে না। প্রথম আলোকে কাউন্টার করতে দরকার একটা লিবারেল বাংলাদেশপন্থী পত্রিকা, যেখানে জেনজিদের অংশগ্রহণ থাকবে সবচেয়ে বেশি। আমার দেশ মূলত বুমারদের টার্গেট করে এবং নিজেদের টার্গেটে তারা সফল হবে বলেই মনে হয়। তাইলে আমার দেশে এসে লাভ কাদের হলো? বাংলাদেশের সাধারণ মুসলমানদের শাপলা চত্বর ম্যাসাকারের রাতে প্রথম আলো বন্ধ করা হয়নি, বন্ধ করা হয়েছিল আমার দেশ। কেন? কারণ এই দাড়ি টুপিওয়ালা সাধারণ মুসলমানরা আমার দেশের কাছে গুরুত্বপূর্ণ মানুষ। তাদের আমার দেশ জায়গা দেয়, তাদের হয়ে কথা বলে, যেটা বাংলাদেশের আর কোনো মিডিয়াই বলেনি কখনো। নয়া দিগন্ত বা সংগ্রামনা। এখানে মাহমুদুর রহমান অনন্য। মাহমুদুর রহমান নিজে একজন এলিট মানুষ, বুয়েটে পড়েছেন, MBA করেছেন। চাইলেই তিনি বাংলাদেশের এলিট সমাজের প্রতিনিধি হতে পারতেন। এলিট সেকুলার হয়ে খুব ল্যাভিশ একটা লাইফ লিড করতে পারতেন। বহুত টাকা পয়সা তার ছিল। তো মাহমুদুর রহমান ওই পথে হাঁটেননি। ওনার একটা বই আছে, বইয়ের নাম মুসলমানের মানবাধিকার থাকতে চাই। আমার দেশ সেই না থাকা মানবাধিকার ফেরানোর জন্য কাজ করবে। প্রমাণ আজকের রিপোর্টটা। এতদিন মিডল ক্লাসের ছেলের গায়ে হাত দিলে সেটা নিয়ে হইচই করার মানুষ ছিল, বাট মাদ্রাসার একটা ছেলে বা মসজিদের একটা ইমামকে মেরে ফেললেও সেটা প্রথম পেজে দেওয়ার মতো কোনো মিডিয়া ছিল না। আমার দেশের এই শূন্যস্থানটা পূরণ করলো। আমার দেশবিহীন বাংলাদেশের সাধারণ বাংলাদেশি মুসলমানকে রাষ্ট্র যত সহজে খরচ করে ফেলতে পারত, মাহমুদুর রহমান আমার দেশ থাকা অবস্থায় এই রাষ্ট্র আর এই কাজটা করতে পারবে না। আমার দেশ ঠিক এই কারণেই বাংলাদেশের জন্য জরুরি ছিল। সেই বন্ধ হওয়ার আগের দিন পর্যন্ত আমার দেশ পড়েছিলাম, এরপর গতকাল থেকে আবারও পড়ছি। যতদিন আমার দেশ বাংলাদেশি মুসলমানের কথা বলে যাবে, ততদিন আমার দেশকে আমি উইন করব। আমার দেশ আমার কথা বলে না, আমার কথা বলার জন্য আরো মিডিয়া আছে, বাট আমার দেশ তাদের কথাই বলে যাদের জন্য এই 53 বছরের বাংলাদেশে কেউ কখনো কথা বলেনি। আমার দেশ এবং মাহমুদুর রহমানের জন্য অনেক অনেক শুভকামনা।